আমরা দেখছি একটি বিষয়, সেটি হচ্ছে যে বাংলাদেশের বর্ডারেও কিন্তু এক ধরনের উত্তেজনা রয়েছে ভারতের সাথে। বাংলাদেশে আমরা দেখছি বিজিবি বিএসএফ এর সাথে কয়েকদিন ধরেই পাল্টাপাল্টি আমরা ঘটনাগুলো দেখেছিলাম। আমরা দেখেছিলাম একটি ঘটনা সামাজিক যোগাযোগের মাধ্যমে সেটি ভাইরাল হয়েছিল, যে একটি কৃষককে গুলি করার পর সেই কৃষকের লাশ তারা টেনে নিয়ে যাচ্ছিল বিএসএফ এর জওয়ানরা। আবার আমাদের দেশেরও আমরা দেখছিলাম যে গতকালকে একটি ছবি প্রকাশিত হয়েছে যে ভারতীয় এক বর্ডার গার্ডকে তারা বর্ডার গার্ড বাংলাদেশের পা ধরে ক্ষমা চাচ্ছেন। এই যে ঘটনাগুলো চলছে গত কয়েকদিন ধরে, সেই জায়গা থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে দুই ধরনের কথাই রয়েছে, পজিটিভ নেগেটিভ। সেই জায়গা থেকে সেই বিষয়গুলোকে আপনি কিভাবে দেখবেন? আসলে এই জায়গায় আমাদের কি ভূমিকা পালন করা দরকার? হ্যাঁ, এক নম্বর কথা হচ্ছে যে যে আপনার এই যে আমাদের তো একটা আন্তর্জাতিক সীমারেখা রয়েছে, এটা বাংলাদেশের উচিত না যে বাংলাদেশের সীমারেখা বাংলাদেশ পার করুক, এবং ভারতেরও উচিত না যে ভারত আমাদের সীমারেখা পার করুক। কিন্তু অত্যন্ত দুর্ভাগ্যজনকভাবে, বিশেষ করে আমি গত 15-20 বছর ধরে দেখেছি যে আপনার দেখা যাচ্ছে যে আপনার বিএসএফের জওয়ানরা বাংলাদেশের সীমান্তে ঢুকে কৃষকদেরকে হত্যা করছে, লুটপাট করছে এবং বিভিন্নভাবে মানে উস্কানির সৃষ্টি করছে একতরফাভাবে। এখন সেটা আপনার যদি আপনার আলোচনার মাধ্যমে এটা মীমাংসা করা যায় ভালো। আদারওয়াইজ আপনাদের বাংলাদেশের বর্ডার তো বাংলাদেশের যে বিজিবি রয়েছে তাদেরকে অবশ্যই সেটা আপনার মোকাবেলা করতে হবে। এবং আমি মনে করি যে এই যে ধরেন আপনার একটা টান উত্তেজনা বা এই সীমান্তে যে আপনার গোলযোগ, এটা কিন্তু একটা এখন সভ্য যুগে এটা কিন্তু একটা মানে সাংঘাতিক দুঃখজনক বিষয়। আপনি দেখবেন যে ইউরোপের যে বর্ডার, ইউরোপে আপনার ইউরোপিয়ান ইউনিয়ন ব্রেক্সিট তো কিছুদিন হলো ব্রেক্সিটের আগে বা ব্রেক্সিটের পরেও পুরো ইউরোপের বর্ডার, ব্রিটেনটা বাদে আর কি, ব্রেক্সিট থেকে তো ব্রিটেন বের হয়ে গিয়েছে আপনি জানেন, যদিও রিপাবলিক অফ আয়ারল্যান্ড এখনও ইসের মধ্যে আছে, ইউরোপিয়ান ইউনিয়নের মধ্যে আছে। আপনার সেখানে বর্ডারে কোনো গণ্ডগোল হয় না। আপনার জার্মানির সীমান্তে জার্মান পুলিশ আপনার অভিবাসী হোক নাগরিক হোক সবাইকে চেক করে বা চেক করে না। আমাদের সময় যদি একেবারে কম, কেন হচ্ছে তাহলে বাংলাদেশ এবং সীমা ভারত সীমান্তে? সম্পূর্ণ উস্কানিমূলক, সম্পূর্ণ উস্কানিমূলক একটা আর্টিফিশিয়াল যুদ্ধ পরিস্থিতি তৈরি করা। আর্টিফিশিয়াল একটা ভারত কি সুবিধা ভোগ করবে বলে মনে হয়? ভারতের তো একটা নীতি ছিল আধিপত্যবাদী নীতি। বাংলাদেশকে আপনার তাদের একটা মানে তাদের এই আনুগত্যশীল একটা রাষ্ট্রকে হিসেবে তারা দেখতে চায়। যেমন তারা অতীতে নেপালকে দেখেছিল, মালদ্বীপকে দেখেছিল, শ্রীলঙ্কাকে দেখেছিল। আপনারা জানেন যে ইদানিংকালে নেপাল তাদের বলয় থেকে বের হয়ে এসেছে, মালদ্বীপ বের হয়ে এসেছে, শ্রীলঙ্কা বের হয়ে এসেছে। কিন্তু আপনার এই দাদাগিরি না করে যদি বন্ধুত্বসুলভ আচরণ করে সেটাই কিন্তু ভালো হতো। আপনার একটা রাষ্ট্র বড় হতেই পারে, তার মানে যে ছোট রাষ্ট্রের অস্তিত্ব থাকবে না এরকম না। আপনি ইউরোপে দেখেন লুক্সেমবার্গ সবচেয়ে ছোট রাষ্ট্র, কিন্তু তার সার্বভৌমত্ব নিয়ে কি কেউ টানাটানি করেছে? সুইজারল্যান্ডের কোনো সেনাবাহিনী নেই, কিন্তু সুইজারল্যান্ডের কি কোনো অসুবিধা হয়েছে? তাহলে আমরা এই বাংলাদেশ একসময় তো এটা ভারতীয় উপমহাদেশের অংশ ছিল, আজকে ভারত কেন আমাদেরকে নত করে রাখতে চাইবে? আপনার ভারত ভারতের জায়গায় থাকবে, বাংলাদেশ বাংলাদেশের জায়গায় থাকবে, এবং যেসব জায়গায় অভিন্ন স্বার্থ রয়েছে তারা সেই স্বার্থ দেখবে। জি, ইঞ্জিনিয়ার কেমন রাজাল করিম, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি যেমনটি বলছেন, নিশ্চয়ই আসলে পুরো পৃথিবীর আমরা উন্নত দেশগুলো যেগুলোতে দেখেছি আসলে বন্ধুত্বসুলভ যে আচরণ, সেই আচরণ আমাদের যে প্রতিবেশী দেশ তাদের সাথে সেই আচরণ আমাদের থাকলে দু দেশেরই স্বার্থ সংশ্লিষ্ট হবে এবং দু দেশেরই উন্নতি হবে, এবং আমরা সেটি আশাবাদ করবো। দর্শক, একেবারে শেষ মুহূর্তে চলে এসেছে দৈনিক পত্রিকার খবরাখবর নিয়ে এশিয়ান টেলিভিশনের নিয়মিত আয়োজন এশিয়ান সংবাদ বিশ্লেষণ অনুষ্ঠানে। আগামীকালকে দেখা হবে একই জায়গায় একই অনুষ্ঠানে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।